আমরা প্রশ্নগুলো পড়বো। তাহলে ওভারঅল হচ্ছে এই একটা বিষয়। তাহলে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মিনিং অনুসারে সেন্টেন্সটিকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। মিনিং অনুসারে আমরা সেন্টেন্সটিকে একটা মিনিং অনুসারে আমরা একটা সেন্টেন্স, এই যে আমরা একটা সেন্টেন্স বলে থাকি, সেই সেন্টেন্সকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। এই মিনিং ভাবে 5টি ভাগে ভাগ করার অংশগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকের এই প্রথম পার্টে। তার মধ্যে মিনিং অনুসারে 5 প্রকার আলোচনা করার আগে আমরা একটু সেন্টেন্স নিয়ে একটু কথা বলছি। একটু দেখেন, আমি একটু সেন্টেন্স নিয়ে একটু কথা বলি। সেন্টেন্সটা একটু দেখেন, সেন্টেন্স আসলে কি? একটা সেন্টেন্সে বেশ কিছু কনসেপ্ট আছে। একটা সেন্টেন্সের মাধ্যমে, একটা সেন্টেন্স মানে হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডস, কি বলতে পারবো? এক গ্রুপ অফ ওয়ার্ডস, এবং একটা সেন্টেন্সের মাধ্যমে একটা কমপ্লিট আইডিয়া প্রদান করা হয়। আবার বলছি, একটা সেন্টেন্সের মাধ্যমে একটা কমপ্লিট আইডিয়া প্রদান করা হয়। অনেক সময় আইডিয়া না বলে আমরা বলতে পারি একটা কমপ্লিট সেন্স প্রদান করা হয়, অথবা একটা কমপ্লিট চিন্তা প্রদান করা হয়, থটস, যেটাকে আমরা বলতে পারি যে একটা কমপ্লিট থটস গুলো প্রদান করে আইডিয়া। তাহলে কি কি? একটা হচ্ছে কমপ্লিট আইডিয়া প্রদান করবে, একটা কমপ্লিট সেন্স প্রদান করবে, অথবা একটা কমপ্লিট থট প্রদান করবে। এছাড়া একটা সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই সেখানে একটি সাবজেক্ট থাকতে হবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে আবার বলছি, একটি সাবজেক্ট থাকতে হবে, পাশাপাশি আমাদের একটা অবশ্যই ফাইনাইট ভার্ব থাকতে হবে। সেক্ষেত্রে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে। আবার বলছি, অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্লিয়ার? তাহলে তবে এখানে যেটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টকে বলা হয় একটা সেন্টেন্সের এজেন্ট। একটা সেন্টেন্সের এজেন্টই হচ্ছে আমাদের সাবজেক্টটা। এই সাবজেক্টটা হচ্ছে একটা সেন্টেন্সের এজেন্ট। আর বাকিগুলো হচ্ছে আমরা অনেক সময় এটাকে প্রিডিকেট বলতে পারি। প্রিডিকেট বলতে যেটা সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলে, সাবজেক্ট সম্পর্কে যখন কোনো কিছু বলবে, এটাকে আমরা প্রিডিকেট বলতে পারি। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই কমপ্লিট আইডি দিতে হবে, সেন্স থট, এবং একটা সেন্টেন্সে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। সেটা মাস্ট হ্যাভ, সেটা আমরা বলতে পারবো, সেটা হচ্ছে মাস্ট হ্যাভ। সেটা হচ্ছে মাস্ট হ্যাভ অ্যাজ সাবজেক্ট, এবং হচ্ছে একটা ফাইন ভার্ব অবশ্যই থাকতে হবে। উইদাউট আমরা কখনো সেন্টেন্স তৈরি করতে পারবো না। এটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট ছিল। এখন এখন আমরা মিনিং অনুসারে আজকে আমরা যে অংশটি পড়বো, এই মিনিং অনুসারে একটা কনসেপ্ট নিয়ে আজকে আমরা পড়বো। সেটা হচ্ছে একটা আমাদের অ্যাসাইটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? একটি অ্যাসাইটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো। অ্যাসাইটিভ সেন্টেন্স মানে কি? এটা আমরা সবাই জানি। অ্যাসাইটিভ সেন্টেন্সের একটা ধরন আছে, অ্যাসাইটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে। অ্যাসাইটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? অ্যাসাইটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হতে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর হচ্ছে ভার্ব থাকবে, ভার্বের পর হচ্ছে অবজেক্ট কিংবা এক্সটেনশন বলতে পারি, অথবা সেই জায়গায় হচ্ছে অ্যাডভার্ব থাকতে পারে। ক্লিয়ার? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব, অথবা থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে একটা অ্যাসাইটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ক্লিয়ার? তবে এখান থেকে কয়টা জায়গা থেকে প্রশ্ন আসে, সে হচ্ছে অ্যাসাইটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? কখন যদি সাবজেক্ট দিয়ে শুরু আছে, ভার্ব দিয়ে, সাবজেক্ট প্লাস ভার্ব, দেন বাকি অংশ, দেন হচ্ছে শেষে একটা ফুল স্টপ আছে, তখন তাকে আমরা বলতে পারি একটা অ্যাসাইটিভ সেন্টেন্স। তবে অ্যাসাইটিভ সেন্টেন্সকে আমাদের ক্লিপস টু ফেল বইতে সেটাকে বলা হয়